জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ যদি কারোর সাথে থাকেন তাহলে তার কোনোই ভাবনা নেই। কিভাবে বুঝবেন? এই সংকেতগুলোর মাধ্যমে বুঝুন আপনার সাথে স্বয়ং ভগবান আছেন কি নেই। আপনার আশেপাশে উনি সদা সর্বদা কিভাবে আছেন বুঝুন। কিছু সংকেত আমাদের জীবনকে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিতে পারে, সেগুলো ভিতর থেকেই মন দিয়ে উপলব্ধি করতে হয়। আর কিছু সংকেত আমাদের জীবনকে ভাসিয়ে দেয়, আমাদের জীবনে দুঃখ দুর্দশায় ভরিয়ে দেয়। তেমনই কিছু সংকেতের কথা আজকে আপনাদেরকে বলব। দেখুন, প্রথম সংকেত হচ্ছে যদি আপনার মন হঠাৎ খুব আনন্দে ভরে ওঠে, পুজো করার সময় আপনার গায়ে শিহরণ লাগে, তাহলে বুঝুন খুব ভালো সংকেত। আপনার ঘরের দেবতারা জাগ্রত আছেন, আপনার গৃহেই ওনারা বাস করছে। পুজো করার সময় যদি বারবার হাত থেকে ফুল মাটিতে পড়ে যায় তাহলে বুঝুন এটা আপনার জন্য দুর্ভাগ্যের। কারণ আপনি ঠিক পুজোয় মনোনিবেশ করতে পারেননি, আপনার মনে নানান রকম এলোমেলো ভাবনা এসে গেছে, তাই ফুল সঠিক জায়গায় সঠিক স্থানে দেবতার চরণে যাচ্ছে না, মাটিতে পড়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো সংকেত নয়। তাই কি করবেন? অবশ্যই তৎক্ষণাৎ হাত জড়ো করে ভগবানের কাছে, শ্রীহরি নারায়ণের কাছে, মা লক্ষ্মী দেবীর কাছে কাতর মিনতি জানান যে আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করো ঠাকুর, আমায় কৃপা করো। কিন্তু ওই যে ফুল মাটিতে বারবার পড়ে গেছে, ওই ফুল তুলে নিয়ে আবার ঠাকুরের চরণে ভুলেও দেবেন না। এটা কিন্তু মহা অপরাধ হয়ে যাবে, জীবনে কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। এবার তৃতীয় যে সংকেতটার কথা বলবো, হঠাৎ যদি আপনার গায়ের লোম খাড়া হয়ে ওঠে, আপনার শরীরে কম্পন আসে পুজো করার সময়, আপনার চোখ থেকে জল চলে আসে, ভগবান শ্রীহরিকে দেখে বা আপনার গৃহে যে দেবতারা আছেন, দেবদেবীরা আছেন, তাদের মুখের দিকে তাকাতেই মনে হয়ে যায় যে ঠাকুর স্বয়ং হাসছেন, এ জানবেন পরম সৌভাগ্য আপনার। তাই আপনি এমন সংকেত ঈশ্বরের কাছ থেকে পাচ্ছেন, আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। এবার আপনাদের হয়তো পুজো করার সময় চোখ থেকে হু হু করে জল টস টস করে মাটিতে গড়িয়ে পড়ছে। আবার এমনও দেখলেন যে ঠাকুর দেবতারা, আপনার গৃহের দেবতাদের স্থানের দেবদেবীরা, দেবদেবীদের পিকচার বা মূর্তি সামান্য একটু নড়ে উঠল, আপনার চোখের একটা পলকেই সেটা আপনার ধরা পড়ল, আপনার মনে হয়ে গেল। নিশ্চিত থাকুন আপনার সঙ্গে আপনার গৃহের দেবদেবীর মানে ভাবনায় আপনি বিভোর, আর আপনার সঙ্গে এক আত্মা হয়ে গেছে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। আর সেই ঠিক মিলনের সন্ধিক্ষণেই আপনার চোখের একটি পলকে, একটি দৃষ্টিতেই এই উপলব্ধি আপনার মধ্যে জেগে উঠেছে। খুবই সৌভাগ্যের
আপনি আগামী দিনে যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারেন, বা যে কাজ করতে চাইছেন সেই কাজের সিদ্ধান্ত নিয়ে নিন। যে কাজে যাচ্ছেন সেই কাজ ভালো করে করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনি অনেক ধনসম্পত্তি সংগ্রহ করতে পারবেন। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার গৃহে শান্তি থাকবে, আপনার স্বামী স্ত্রীদের মধ্যে প্রচণ্ড রকমের ভালোবাসা বাড়বে, ছেলে মেয়েদের মধ্যেও আপনাদের প্রতি শ্রদ্ধা বাড়বে, আপনার গৃহ সম্পূর্ণ হবে, পরিপূর্ণ থাকবে। টাকা পয়সায় কোনো দিক থেকে কোনো অভাব আসবে না, দুঃখ দারিদ্রতা কোনো দিনও আসবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু এই ঘটনা ঘটে যাবার পর ভুলে গেলে চলবে না, আপনাদেরকে নিত্য ভগবানের সামনে দাঁড়াতে হবে, পুজো করতে হবে, প্রার্থনা করতে হবে যে হে প্রভু, তোমার লীলার অন্ত নেই, তুমি সদা সর্বদাই বিরাজমান। আমরা মূর্খ, আমরা বুঝতে পারি না। হে প্রভু, তুমি ক্ষমা করো। জ্ঞানত যদি কোনো অপরাধ করি আর অজ্ঞানে যদি কোনো অপরাধ করি, অজ্ঞানে যদি অপরাধ করি তাহলে তুমি ক্ষমা করো ঠাকুর। আর জ্ঞানত যেন কোনো অপরাধ না করি, এই প্রার্থনা, এই মিনতি তোমার কাছে করি। এই বলে ভগবানের কাছে যদি দুটি হাত জড়ো করে ঠাকুরের কাছে এই ভিক্ষা চাইতে পারেন, এই প্রার্থনা করতে পারেন, আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। সদা সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন মা লক্ষ্মী নারায়ণ, আপনার দেবদেবীরা। পরের ক্ষতি কোনোদিনও চাইব না, নিরহংকার থাকব, সততার সঙ্গে চলব, এই প্রার্থনা করতে হয়। তো এবার যে সংকেতটার কথা বলবো, বারবার হাই চলে আসছে। এই হাইটা কেন আসছে? যদি খুব ঘন ঘন হাই ওঠে, পুজো করতে ব্যাঘাত ঘটে, তাহলে বুঝুন আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। ভয় পাওয়ার কিছু নেই, তবে বারবার হাই ওঠা ভালো লক্ষণ নয়। ঈশ্বরের কাছে ধ্যান করছি বা পুজো করছি, বারবার হাই চলে আসছে, ব্যাঘাত ঘটছে, এটা মোটেই শুভ লক্ষণ নয়, এটা কিন্তু অশুভ লক্ষণ। তাই একটু নিজের মনকে শান্ত করুন, শান্ত হয়ে বসুন, একটু ধ্যান করুন ধীরে ধীরে। আর ঠাকুর দেবতাদের মূর্তি বা মুখ নিজের চোখের পর্দায় আনুন, সেই চরণ চোখের পর্দায় আনুন, দেখবেন ভালো থাকবেন। এবার যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে পুজো করার সময় আপনার ভালো চিন্তা মনে আসছে, খুব ভালো ভালো কথা মনে আসছে, পুজো করার সময় ভালো ভাবনা মনে আসছে, কোনো কটু কথা, কোনো বাজে কথা মনে আসছে না, কোনো দুশ্চিন্তা আসছে না, শুধুই ভালো চিন্তা, ভালো ভাবনা আসছে। খুব ভালো সংকেত, বুঝুন স্বয়ং ঈশ্বর পরমাত্মা আপনার উপরে সন্তুষ্ট, আপনাকে উনি আশীর্বাদ করছেন, আপনার শুভ বুদ্ধিকে জাগ্রত করছেন। তাই আপনি আপনার এই শুভ বুদ্ধি, শুভ চিন্তা কাজে লাগান। এবার যে সংকেতটার কথা বলবো, আপনার ঠাকুর ঘরে আপনার পুজো করার সময় যে আসনটি পেতে আপনি বসেছেন, ওই আসনটি যদি কখনো ভুল করে উল্টো পেতে বসে ফেলেন, তাহলে জানবেন শুভ। মানে আপনি ভগবানের চিন্তায় এতটাই মগ্ন, আপনি কখন নিজের ওই আসনটা উল্টো পেতেছেন আপনি নিজেই জানেন না। এটা কিন্তু শুভ, অশুভ কিন্তু নয়। আপনি ভগবানকে পুজো করার সময় আপনি জামা কাপড় উল্টো পরে ফেলেছেন, এটাও শুভ, মোটেই কিন্তু অশুভ নয়। প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপটা এত সুন্দর মানে সোজা হয়ে তার শিখা প্রজ্বলিত হচ্ছে, যেটা আপনি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এমন তো এর আগে কোনোদিন হয়নি, আজকে হচ্ছে। এটাও খুব ভালো, শুভ সংকেত। আগামী দিনে আপনার মঙ্গল হবে, আপনার গৃহে অনেক বেশি ধন আসতে শুরু করবে, আপনার গৃহের সন্তানেরা দীর্ঘায়ু লাভ করবে। এবার যদি আপনার প্রদীপ জ্বালানোর পরপরই বারবার প্রদীপের বুকটা জ্বলে যায়, প্রদীপটা পুরো পুড়ে যায়,
তাহলে বুঝুন কোনো অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করেছে, কোনো অশুভ দৃষ্টি আপনার গৃহকে ঘিরে রেখেছে, তাই এরম ঘটনা ঘটছে। কিন্তু অন্য কোনো বিপদের আশঙ্কা নেই। হয়তো ভাবছেন মনে মনে, বুঝি আমার সন্তানদের কোনো ক্ষতি হবে বা আমাদের বাড়িতে কোনো অকাল মৃত্যু ঘটবে, এরম ভাবার কোনো কারণ নেই। এটা থেকে বুঝুন যে আপনার গৃহকে অশুভ শক্তিরা ঘিরে রেখেছে। তাই এই অশুভ শক্তির হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য একটা উপায়ের কথা বলে দিচ্ছি, এই উপায়টা অবশ্যই করুন। এই রকম যদি বারবার প্রদীপের জ্বলতে জ্বলতে পুরো বুক পর্যন্ত জ্বলে যায়, পুরো সলতে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে করুন এই কাজ। কি করবেন আপনারা? ওই প্রদীপ যখন প্রজ্বলিত করবেন তখন প্রদীপের যে তুলো সলতে লাগাবেন, আপনারা পুরনো যে তুলো ওগুলোকে বাদ দিয়ে দিন, নতুন তুলো কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে এসে সলতে করে প্রদীপে লাগান। আর প্রদীপ প্রজ্বলিত করার সময় একটু চালের দানা, আতপ চালের দানা প্রদীপের মধ্যে দিয়ে দিন, দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন। এইভাবে টানা 7 দিন করুন। 7 দিন এইভাবে টানা আতপ চাল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন। দেখবেন সমস্ত অশুভ শক্তি রে রে করে দূরে পালাবে, আপনার গৃহকে আবার পরিশুদ্ধ তা এনে দেবে। আপনার গৃহকে যে অশুভ শক্তিরা ঘিরে ধরেছিল সব তারা চলে যাবে, পালিয়ে যাবে। আপনার গৃহ অনেক বেশি ভালো থাকবে, শান্তিতে থাকবে। এই উপায়টা অবশ্যই করবেন, পরপর 7 দিন করবেন। আতপ চালের দানা, যে দানাগুলো নেবেন চালের, সেগুলো যেন গোটা গোটা দানা হয়, যেন ভাঙা চাল না হয়, তাহলে কিন্তু খারাপ। গোটা গোটা দানা দেখে নেবেন। 21টা দানা নিতে পারেন, 31টা দানা নিতে পারেন, 51টা দানা নিতে পারেন। যেমন আপনার প্রদীপের সাইজ সেই মতো আপনারা চাল নেবেন, তবে বিজোড় সংখ্যায় নেবেন। এইভাবে যদি করতে পারেন 7 দিন টানা, তাহলে দেখবেন আপনার গৃহের অশুভ শক্তি দূরে পালাবে, আপনার গৃহ অনেক বেশি ভালো থাকবে, পবিত্র থাকবে। আপনার গৃহে পুজো করার সময় যদি বারবার কুচিন্তা চলে আসে মনের মধ্যে, দুশ্চিন্তা চলে আসে, খারাপ চিন্তা চলে আসে, তাহলেও তো খুব বাজে, মানে খুব খারাপ সংকেত এগুলো। তাহলে কি করবেন? তাহলে কি করবেন জানেন? একটা ভালো উপায়ের কথা বলে দিচ্ছি। এই উপায়টা হচ্ছে, আপনারা যখন স্নান করবেন তখন গঙ্গা জল একটু নিয়ে যাবেন অল্প করে। স্নান করার পর গঙ্গে 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 বলে 3বার গঙ্গার জল মাথায় ছিটিয়ে দেবেন। তারপর আর মুছবেন না মাথা। তারপর আপনারা পুজো অর্চনা করুন। এইভাবে আপনারা 7 দিন করুন, দেখবেন তারপর অনেক বেশি ভালো থাকবেন। ওই যে জিনিসগুলো ঘটছিল ওগুলো আর ঘটবে না। তো এইরকমই ভালো ভালো তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো নাকি? আর একটা লাইক তো অবশ্যই করতে হবে। আরও যদি কিছু আপনাদের জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করুন, কমেন্ট করুন। আমি সব সময় আছি আপনাদের জন্য। আমি তো উত্তর দিই আর সব সময় উত্তর দেব। দেখুন আপনাদের মনে যা আসছে তাই প্রশ্ন করুন আপনারা। তো আজকে আপনাদেরকে এই বিশেষ বিশেষ আলোচনাটা করলাম। আরও কিছু সংকেত আছে যেগুলো বলা যায়, সেগুলো 2-1টা আমি বলে দিই। যেমন ধরুন, তুলসী গাছে জল দিতে গেছেন, সেই সময় তুলসী গাছটা যেন মনে হলে একটু নড়াচড়া করে উঠলো, এটাও কিন্তু খুব ভালো সংকেত। জানবেন মাতা তুলসী রানীর আশীর্বাদ আপনার মাথার উপরে আছে। তুলসী গাছের সামনে দেখলেন 2-4টে টিকটিকি ঘোরাফেরা করছে বা কালো পিঁপড়ের দল ঘোরাফেরা করছে, খুব ভালো সংকেত, বুঝুন, খুব ভালো সংকেত। আবার আপনার ঠাকুর ঘরে যদি দেখেন যে আপনি প্রসাদ নিবেদন করেছেন, ভোগ নিবেদন করেছেন, সেই ভোগের চারপাশে বেশ কয়েকটা কালো পিঁপড়ে এসে গেছে, আর কালো পিঁপড়েরা একটু করে প্রসাদ খাওয়ার চেষ্টা করছে, খুব ভালো সংকেত, বুঝুন। কিন্তু মাছি টাছি এসে গেলে খুবই খারাপ। এর থেকে কিন্তু আপনারা নিজেদেরকে সতর্ক থাকুন, সতর্ক নিজেদেরকে রাখুন, যেন মাছি না বসে খাবারে। এটা কিন্তু অমঙ্গল নিয়ে আসে সংসারে প্রচণ্ড পরিমাণে। তো আরও ভালো ভালো কিছু কথা আছে যেগুলো আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আজকে রাখছি।